আজকে আমার এক্সাম ছিল, আমি এক্সাম বাদ দিয়ে আসছি লিখ দেখতে, লিখ ধরবো আর দিয়ে দেবো। কি উনি উঠতেছে না কেন? উনি উঠায় নিয়ে আসেন। গাজীপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাহারিমা জান্নাত ওরফে সুরভি নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত 12:30টার দিকে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাহারিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। ফেসবুকে তিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের একাধিক অভিযোগ আছে। জাতীয় ছাত্রশক্তির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বাসির আহমেদ অপু বলেন, তাহারিমা জান্নাত সুরভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনের সব সময় তিনি আমাদের সঙ্গে সক্রিয় থেকেছেন। আমি তাকে চিনি, তবে তিনি আমাদের কোনো কমিটিতে নেই। বাসির আহমেদ আরও বলেন, কোনো মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে থাকলে এটা নিয়ে আপত্তি নেই, তবে সরকার সংশ্লিষ্ট কারো বিষয়ে কথা বলার জন্য আটক হয়ে থাকলে সেটা দুঃখজনক। পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকয়ের থানায় করা একটি মামলায় তাহারিমা জান্নাত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটি করেছেন নাইমুর রহমান নামের এক সাংবাদিক। তার অভিযোগ, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে তাহারিমা জড়িত। এছাড়া তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আছে। আজ বৃহস্পতিবার সকালে কালিয়াকয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সংবাদ গণমাধ্যমকে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে তাহারিমা জান্নাতকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আমরা আশা করছি রিমান্ডে ভয়ঙ্কর কিছু বেরিয়ে আসবে। এর পেছনে আসলে কারা কলকাঠি নাড়ছে। জুলাই যোদ্ধা তাহারিমা সুরভি টঙ্গী থেকে গ্রেফতার, তার নিজের বাসা টঙ্গী থেকে। এই সুরভিকে আপনারা চেনেন। ধানমন্ডি 32-এ শোকের দিনে, শোকের মাসে 15 আগস্ট নেচেছিল। এই মেয়েটা যথেষ্ট উগ্র। এই মেয়েটা বিভিন্ন সময় আওয়ামী লীগকে পেটাতে চেয়েছে, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে থ্রেট করেছে, এমনকি শোকের মাসে, শোকের দিনে বঙ্গবন্ধুকে জুতা নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। আসেন তার ভিডিওগুলো একবার দেখে নেই। শ্রদ্ধা নিবেদন জানাইতে আসছি, ফুল নিয়ে আসি নাই, কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো, থাপ মানে ছাত্র লিগের, বুঝছেন। পায়ের স্যান্ডেল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছে। বাক স্বাধীনতার যুগ, যেতেই পারে, স্বাভাবিক। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। কেন জানেন? কারণ সে জামাতের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, সে বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের দুর্নীতি, তাদের অপশাসন নিয়ে কথা বলেছে, যার কারণে তার সেই পাপেরা, তার সেই সুগার ড্যাডিরা তাকে খেয়ে দিয়েছে, গ্রেফতার করিয়েছে। সে তো সম্মুখ সারির জুলাই যোদ্ধা, তাকে কেন গ্রেফতার করা হবে? তার মত ছিটতে হলে অবশ্যই আওয়ামী লীগ ছিড়বে, বিএনপি ছিড়বে, অন্যান্য রাজনৈতিক সংগঠন ছিড়বে। এই সরকার কেন ছিটতেছে? সে তো সম্মুখ সারির যোদ্ধা। একটা কথা মাথায় রাখবেন, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। সেই জুলাই যোদ্ধা তাহারিমা বলেছিল তাকে রক্ষা করার জন্য, তার নিরাপত্তার জন্য পিনাকি দাদা আছে। হুমকি দামকি তো অনেকদিন ধরে পাচ্ছি, পিনাকি দাদা আছেন, তারপর আরো অনেকেই আছে। আপনারা ফোন দিছিল? আমি দিয়েছিলাম, আমি বলেছি ওনাকে ইনফর্ম করেছি। পরে উনি আমাকে বলছে যে হ্যাঁ, উনি আমাকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার ট্রাই করবে। তার দাদা পিনাকি তাকে রক্ষা করতে পারে নাই। কেন পারে নাই? পিনাকি না তাকে অনেক ভালোবাসে। ভিডিও কনফারেন্সে পিনাকির সাথে মিটিং করে রাত বিরাতে। এই শিবিরের জনদাসী, এর সাথে হয়তো বা শিবিরের কারোর সাথে একটা সম্পর্কের তিক্ততা চলে এসেছে, যার জন্য তাকে ব্যাকআপটুকু দেয় নাই। সে কয়েকদিন পূর্বে আসিফ নজরুলকে নিয়ে একটা বাজে কথা বলেছিল, আসিফ নজরুলকে গালি দিয়েছিল, যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই একটাই কারণ, আর কোনো কিছু বলার প্রয়োজন নাই।